ভারতে উন্নয়নের নামে একের পর এক মসজিদ ভাঙার ঘটনা নতুন নয়। বিজেপি সরকারের আমলে কখনো উন্নয়ন প্রকল্পের অজুহাতে, কখনো আবার বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ভেঙে ফেলা হয়েছে বহু ইসলামিক স্থাপনা। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর সেখানে এখন দাঁড়িয়ে আছে রাম মন্দির। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলকে ঘিরে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ও আবেদনকারীরা দাবি করে আসছেন তাজমহল আসলে মোগল সম্রাট শাহজাহানের নির্মিত কোনো সমাধি নয়, এটি শিবের প্রাচীন মন্দির তেজ মহালয়া। তাই নতুন করে গুঞ্জন উঠেছে, এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে? সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে কেন্দ্রীয় সরকার এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর কাছে জানতে চেয়েছে তাজমহলের প্রকৃত ইতিহাস যাচ্ছে কেন একটি বৈজ্ঞানিক জরিপ করা হবে না। আদালতের এই নোটিশ প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতের সবচেয়ে পরিচিত এই ঐতিহাসিক স্থাপনা। মামলাটি করেছেন আইনজীবী হরিশঙ্কর জৈনের নেতৃত্বে আবেদনকারী পক্ষ। তাদের দাবি, তাজমহল আসলে মোগল আমলের কোনো সমাধি নয়, এটি বহু শতাব্দী আগে নির্মিত ভগবান মহাদেবের একটি মন্দির, যার নাম ছিল তেজ মহালয়া। আবেদনকারীদের ভাষ্য অনুযায়ী 1155 থেকে 1156 খ্রিস্টাব্দে রাজা পরমর্দী দেব এই স্থাপনাটি নির্মাণ করেন। পরে মোগল সম্রাট শাহজাহান সেটি দখল করে মমতাজ মহলের সমাধিতে রূপান্তর করেন। এমনকি তাদের দাবি, এই বক্তব্যের পক্ষে 109টি প্রত্নতাত্ত্বিক প্রমাণও রয়েছে। শুধু তাই নয়, আবেদনকারীরা আদালতের কাছে তাজমহল প্রাঙ্গণে হিন্দুদের পূজা করার অনুমতি এবং পুরো স্থাপনার জরিপ পরিচালনার জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদনও করেছেন। তাদের যুক্তি, ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দুদের সেখানে পূজা করার মৌলিক অধিকার রয়েছে। যদিও এই দাবি নতুন নয়, 2019 সালেও একই ধরনের আবেদন করা হয়েছিল, কিন্তু আগ্রার আদালত পর্যাপ্ত নথিপত্রের অভাব দেখিয়ে তা খারিজ করে দেন। পরবর্তীতে সংশোধনী আবেদনও গ্রহণ করা হয়নি। এবার সেই দুই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এলাহাবাদ হাইকোর্টে নতুন করে শুনানি শুরু করেছে। অন্যদিকে ইতিহাসবিদ এবং সরকারি নথিপত্র সম্পূর্ণ ভিন্ন তথ্য তুলে ধরছে। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য তাজমহল সম্পর্কে ভারতের সরকারি পর্যটন ওয়েবসাইট এবং অধিকাংশ ঐতিহাসিকদের বক্তব্য হলো, মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে 1631 সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 22 বছর পর 1653 সালের দিকে এই নির্মাণ কাজ শেষ হয়। আজ এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর একটি। বিশ্লেষকদের মতে এই মামলার গুরুত্ব শুধু তাজমহলকে ঘিরে সীমাবদ্ধ নয়, কারণ রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায়ের পর থেকে ভারতে ধর্মীয় স্থাপনাগুলোর আদি পরিচয় নিয়ে নানা মামলা দায়ের করা হচ্ছে। তাজমহল নিয়ে এই নতুন আইনি পদক্ষেপ সেই বিতর্কেরই এক নতুন অধ্যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেদনকারীদের মূল লক্ষ্য হলো তাজমহলের ভেতরে ছবি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তথ্য সংগ্রহ করে আদালতের মাধ্যমে সৌধটির হিন্দু মন্দির হিসেবে স্বীকৃতি আদায় করা। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে উচ্চ আদালত। এই মামলার চূড়ান্ত রায় কেবল তাজমহলের ধর্মীয় পরিচয়ের বিতর্কেই উস্কে দেবে না, বরং ভারতের প্রাচীন স্থাপনা ও ইতিহাস রক্ষায় এক নতুন আইনি নজির তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।